বা যে এই গাভী মাতা যাতে ওই কসাইখানায় না যায় সেই রূপ ব্যবস্থা করা আমরা কখনো চিন্তা করি না। দেখুন গাছ কাটার বিরুদ্ধে কত বুদ্ধিজীবী গাছ জড়িয়ে ধরে পড়ে থাকে, ঠিক কিনা? হ্যাঁ, গাছ জড়িয়ে ধরে পড়ে থাকছে, কিন্তু শাস্ত্র কি বলছে সেটা বুঝতে হবে যে গাভী মাতাকে সংরক্ষণ করবার কথা আমাদের শাস্ত্র বলছে। তাই যারা বা যে গাভীকে নষ্ট করার চেষ্টা করছে তাকে সমর্থন করা চলে না। আমাদের জেগে ওঠা উচিত যে গাভীকে কখনো আমরা নষ্ট করব না, তার অসম্মান করব না, অশ্রদ্ধা করব না। কিন্তু মনে রাখুন, গাভীকে যেমন শ্রদ্ধা করবার কথা স্বয়ং কৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন, তেমনি সমস্ত জীবকে সমান চোখে দর্শন করে তাদেরকে জীবনে বাঁচবার অধিকার দেওয়ার কথাও কিন্তু গীতায় লেখা আছে। তাই ভুল ভাবলে হবে না। সেখানে কি আছে, কি বলছে সেখানে? ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমো সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরম। কি বলছে? সবাইকে সমান দর্শন করতে। সবাইকে কেমন? সবাইটা কে কে? সর্বভূত। বলছে পঞ্চভূতেই শরীর তৈরি। একটা মুরগি, একটা হাঁস, একটা ছাগল, একটা কুকুর, একটা বেড়াল। আরো আরো সুন্দর করে গীতায় ভেঙে দিয়ে বলছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। আবার বলছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ। বলছে যিনি বিদ্যা বিনয় সম্পন্ন মানুষ, যার বিদ্যা নেই, যিনি গবি মানে গরু, যিনি হস্তি, যিনি কুকুরভোজী চণ্ডাল, পশু পাখি কীট পতঙ্গ যেখানে যে আছে সকলকে সম্মান করতে বলছেন ভগবান। সকলকে সম্মান করতে বলছে, কারণ এটা ওপরের খোলস। একটা পিঁপড়ের মধ্যেও যে আত্মা বিরাজ করছে, একটা ছাগলের মধ্যে যে আত্মা, একটা গরুর মধ্যে যে আত্মা, একটা ছাগলের মধ্যে সেই আত্মা, আমাদের মধ্যেও সেই আত্মা রয়েছে। আত্মা বিষয়টা এত সূক্ষ্ম যে একটা পিঁপড়েতেও যা আমাদেরও তাই। তাই ভাগবতমে বলছে জীব সূক্ষ্ম স্বরূপ হয়ম সংখ্যাতীত হি চিৎকনা কে সাগর শতভাগাংশ শতাংশ সদৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপ হয়ম সংখ্যাতীত হি চিৎকনা। এই কেশের 10,000 ভাগের 1 ভাগ, ভাবতে পারছেন? খালি চোখে দেখতে পারবেন? সেইটা হচ্ছে আত্মা। সেই আত্মাই জীবের হৃদয়ে রয়েছে সকলের। পিঁপড়ে তো আমরা খালি চোখে দেখি। এই চুলটার যদি 10,000 ভাগের 1 ভাগ হয় দেখা যায়? আমরা তো ভাবতেই পারি না যে তার অগ্রভাগকে এত ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে আত্মা, ততটা সূক্ষ্ম। তাহলে সমস্ত প্রাণী, উদ্ভিদ, সমস্ত প্রাণীর মধ্যে সেই আত্মা বিরাজ করছে। আর সেই আত্মা কে? সেই আত্মা? সেই আত্মা হচ্ছে ভগবানের অংশ, ভগবানের সন্তান। গীতাই বলছে যে মমই বাংশ জীবলোক সর্বভূত সমভূত, মমই বাংশ জীবলোক জীবভূত সনাতন। যে সকলের হৃদয়ে, সকলে আমার বংশ উদ্ভূত। সর্বজনেষু কন্ত মূর্ত সম্ভাবন্তি যা তাসং ব্রহ্ম মহোজ্জনীর অহং বীজপদ পদ্যা। আপনারা ভাবতে পারেন, এই আওয়াজ যত দূর যাচ্ছে তারা ভাবতে পারে যে এটা বানানো কথা, কোন রাজনীতির প্রতিনিধিত্ব করতে এসেছে এই মহিলা। না না, গীতা এবং ভাগবতমকে একদম প্রকাশ্যে বের করে নিয়ে আসাই আমার কাজ। আর প্রকৃত ধর্মকে বলছে না কানে জল দিয়ে বুঝিয়ে দেওয়াই হচ্ছে আমার কাজ। সেখানে বলছে যে সকলের বীজ প্রদানকারী পিতা আমি, তাহলে সেই আত্মা হচ্ছে ভগবানের অংশ। তাহলে পিতা যদি ভগবান হয় আর তার অংশ যদি সমস্ত জীব হয়, সবাই জীব। আচ্ছা, জীব কি শুধু মানুষ? তাহলে একজন আরেকজনকে কাটলে তাহলে বাবা সন্তুষ্ট থাকে? আপনারাই বলুন। আমি মা, আমার 10টা ছেলে মেয়ে, যদি একজন আরেকজনকে কেটে কেটে খায় বা কেটে কেটে তাকে হত্যা করে, আমি আমার ছেলে মেয়ের প্রতি সন্তুষ্ট থাকবো? কেন আমরা এত দুঃখী? কেন আমাদের এত যন্ত্রণা? কেন কলিযুগে এইভাবে মৃত্যু আসছে? এত আয়ু কমে যাচ্ছে, এত ঝগড়া, এত দ্বন্দ্ব, এত মারামারি, এত অশান্তি কেন? শুধু যুদ্ধ, কেবল দ্বন্দ্ব, কেবল হিংসা। এছাড়া খবরের টাইটেল পেজ হয়? হিংসা ছাড়া টাইটেল পেজ হয় প্রভু?
হয় কি? খবর খুলুন, সে আপনি টিভি খুলুন আর নিউজ পেপারই খুলুন, হিংসা ছাড়া হেডলাইন হয় না। তাহলে এত হিংসা কি করে? এই হিংসার কারণ আমরা জানি না। হিংসার কারণ যে ভগবান একমাত্র পিতা, সে আপনি যে সম্প্রদায় বলুন আর যে প্রাণী বলুন, ছাগলই বলুন, গরুই বলুন, আর টিকটিকি বলুন, আর বিড়ালি বলুন, আর বাদুড়ই বলুন, সকলে ভগবানের অংশ। কিন্তু একজন যখন আরেকজনকে হত্যা করছে, আরে আপনারা বলবেন যে সাপের কাজই তো হচ্ছে অন্য পোকামাকড় খাওয়া, হ্যাঁ, এসব বলবেন না? যে ওরা অচেতন, ওদের এই বুদ্ধি বা এই মস্তিষ্ক ভগবান দেয়নি, ওদের খাদ্য নির্ধারিত আছে। তাই ময়ূর সাপকে খায়, সাপ পোকামাকড় খায়, ওটা ওদের খাদ্য শৃঙ্খল। কিন্তু আমরা মানুষ, আমাদের এমন কিছু স্বভাব বৈচিত্র্য রয়েছে, আমরা কি খাবো, কিভাবে খাবো, সেটা গীতায় লেখা রয়েছে। কিন্তু ধর্ম করছে, বড় বড় লোক বলবে আমরা ধর্ম করি। আমার ভগবানের ভক্তি থাকলেই হয়, ওইসব খাওয়া দাওয়া দিয়ে কি ধর্ম হয়? বলে কি বলে না? বলে কি বলে না? মনে ভক্তি থাকলেই হয়। ভক্তি মানেটা কি? ভক্তি মানেটা কি? ভক্তি মানে সেবা। সেবা মানেটা কি? আমি একজন আরেকজনকে খুন করে খাবো, সেটা সেবা? সেটা ধর্ম? সেটা হয় কখনো ধর্ম? গীতা ভাগবতম বলে দিয়েছে যে আমরা মানুষ, আমাদের আহার কি? একটা গরুকে আপনি পেঁয়াজ দেবেন, কালকে দেবেন, আজ গোপাষ্টমী, গরু দিয়েই বিচার হোক। মাংস নিয়ে আসুন, দেখুন তো গরু খায় কিনা। মাছ নিয়ে আসুন, দিয়ে দিন তো গরুকে, খায় কিনা। আরে মাছ মাংস তো রক্ত মাখানো, আপনি পেঁয়াজ দিন তো, খায়? আমার তো জানা নেই যে গরুতে পেঁয়াজ খায়। কেন খায় না? তাহলে গরু ছাগলকে দিয়ে দেখুন, মাছ মাংস খায় ছাগল, ভেড়া। আর আমরা মানুষ হয়েছি, মানুষ রয়েছে, আমাদের জন্য এই গীতা ভাগবতম ভগবান দিয়েছে। কিন্তু আমরা জানি না, গীতায় স্পষ্ট করে লেখা আছে আমরা কি খাবো, কিভাবে খাবো, জানেই না। ধর্ম করতে গেলে যেমন এই বাড়িটার একটা ভিত আছে, তেমনি ধর্মের একটা ভিত আছে। ধর্মের ভিত হচ্ছে গীতা এবং ভাগবতম। কিন্তু মানুষ জানে না, গীতা ভাগবতম উন্ডাই বলে, সাধারণ আঞ্চলিক ভাষায় বলে যে ডিঙে ফেলে দেওয়া, মানে পা দিয়ে উল্টে ফেলে দিলাম, এদিকে আমি ধর্ম করছি, বাবা বাবা করছি, হরি হরি করছি, কিন্তু আমি শাস্ত্র টাস্ত্র কিচ্ছু মানি না। তাই এত দুঃখ, এত শাস্তি, আমাদের এত কান্না, এত বিষণ্ণতা, এত হিংসা। কারণ গীতা বলছে আমরা খাবো কি? পত্রং পুষ্পং ফলম তয়ম ঝোমে ভক্তা প্রযোচ্যতি তদহং ভক্ত প্রহিতমস্নামি প্রযোদাত্মনা। বলছে পাতা, ফুল, ফল, জল, দধি, দুগ্ধ ভগবানকে প্রীতি সহকারে নিবেদন করলে ভগবান গ্রহণ করে। আর পরের শ্লোকে ভগবান বলছে যা তুমি খাবে আগে আমাকে দাও, তারপরে তুমি খাও। আগে তুমি খেলে ওটাকে যে কেটে নিয়ে আসছো, সেই হত্যার পাপের দায় তোমাকে নিতে হবে। তুমি আজকে মাছ মাংস কেটে কেটে খাচ্ছ, পাপ হচ্ছে। কিন্তু লাউ কুমড়ো কেটে এনেও খাচ্ছ, তাহলে ওটাও তো জীব, ওটাকে কেটে এনে খাচ্ছ, তাতেও পাপ হবে। তাহলে কি খাবে সেটা বলছে পাতা, ফুল, ফল, জল। আপনি চিন্তা করে দেখুন, সমস্ত নিরামিষ খাবার চলে আসবে, পাতা, ফুল, ফল, জল। আবার কি করে খাবো সেটাও পরের শ্লোকে, নবম অধ্যায় বাড়ি গিয়ে খুলবেন, খুলে গিয়ে 27 নম্বর শ্লোক খুলবেন, দেখবেন সেখানে লেখা আছে যদ করৌষি যদ স্নাসি যজ্জু হোসি দদাসি যত তপস্যাসি কন্তেও তৎকরিষ্য মদর্পণম। তুমি যা কিছু আহার করছো আমাকে দাও, দিয়ে তারপরে গ্রহণ করো। মানুষ বুঝছে না, এই প্রকৃত সত্য বলছে না, কেবল কীর্তন করে, প্রণামী নেয়, বাড়ি চলে যায়, নিজেরাও ধর্ম করে না, আর ধর্ম করতে আসে সেজে আসে। আচ্ছা, আমি ম্যাডাম সেজে আসলাম আর আপনাদের ছেলে মেয়েদের পড়ানো শুরু করলাম, কোনো লাভ হবে সেজে আসলে? আমি অঙ্ক জানি না, ইংরাজি জানি না, সব বুজরুকি, সব অধর্ম করে, শুধু ধার্মিক সেজে শুধু সাজলাম, বড় বড় চুল রাখলাম, এই ধুতি পরলাম, গামছা পরলাম, তিলক পরলাম, মালা পরলাম, কিন্তু শাস্ত্র মানি না, মহাজনদের কথা মানি না। ধর্ম হয়ে গেল? কোনোদিন ধর্ম হয়? সেটা কোনোদিন ধর্ম হয় না। তাই প্রকৃত ধর্মের বলছে জল আছে, কিন্তু বিশুদ্ধ জলের বড় অভাব। তাই কি হচ্ছে? ফিল্টার লাগানো হচ্ছে গ্রামে গ্রামে, তাই কি না? ফিল্টার কেন লাগানো হচ্ছে? জলের কি অভাব আছে? আরে এত, এই পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এখন 3 ভাগ যদি জল হয়, তাহলে জলের অভাব কোথায়? কিন্তু বলছে না জলের অপচয় করবেন না, জলের অভাব, জলের অভাব। তাহলে কি জলের অভাব? ফিল্টার লাগছে গ্রামে গ্রামে, গলিতে গলিতে, ঠিক কি না? তার মানে বিশুদ্ধ জলের অভাব। ধর্ম সব রাস্তা ঘাটে গড়াগড়ি খাচ্ছে, মদের বোতলে গড়াগড়ি খাচ্ছে ধর্ম, কিন্তু প্রকৃত ধর্মের বড় অভাব।
প্রকৃত ধর্ম কোথায় আছে? গীতা খুলুন, ভাগবতম খুলুন, তাহলে সেটা জানবেন কি করে? বলছে আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। শুধু টাকার লোভে ব্যবসা করবার জন্য, প্রণামী নেবার জন্য এলাম, আমাকে 5,000 দিয়ে দেবেন, আপনার বাড়ি কীর্তন হয়ে যাবে, কীর্তন করে গেলাম, কিচ্ছু হবে না। কি বুঝবেন আপনি? আমি নিজে পড়াশুনো না জানলে আমি পারবো আমার ছেলেকে অ আ ক খ শেখাতে? তেমনি ধর্ম যদি নিজে আচরণ না করে সে অন্যকে কি শেখাবে? কিছু শেখাতে পারে না। তাই সদ্গুরু বলছে কি আচার্য। আচার্য কথাটা এলো কোথা থেকে? যিনি আচার করে প্রচার করেন তিনিই আচার্য। যিনি আচার করবেন, যিনি 4 নিয়ম পালন করবেন, তিনি যখন কথা বলবেন তার কথায় কাজ হবে। 4 নিয়ম মানে কি? ধর্ম করতে গেলে প্রথমেই অধর্মকে বিসর্জন দিতে হয়, সেটাও ভাগবতমে লেখা আছে। চিন্তা করে দেখুন, তাহলে এর পরে থেকে আপনারা বিচার করতে পারবেন যে আপনাদের বাড়িতে, আপনাদের অঞ্চলে সত্যি ধর্ম কোনটা হচ্ছে আর বিকৃত ধর্ম কোনটা হচ্ছে। দেখুন ভাগবতম সঙ্গে মিলিয়ে দেখুন আপনারা। ভাগবতম কি বলছে? দূতং পানং স্ত্রী শোনা যত্র অধর্ম চতুর্বিধা। বলছে যেখানে অধর্ম সেখানে ধর্ম থাকে, যেখানে ধর্ম সেখানে অধর্ম থাকবে না। এখন আকাশে সূর্য নেই, এখন কি আছে? অন্ধকার। এখন আকাশে সূর্য আছে? এই চুপ করে বসুন। আর যখন আকাশে সূর্য থাকে না তখন অন্ধকার থাকে, আর যখন সূর্য থাকে অন্ধকার থাকে না। তো প্রকৃত ধর্ম হচ্ছে কোটি সূর্যের সম, কোটি সূর্যের সম। তাহলে প্রকৃত ধর্ম যদি থাকে সেখানে অধর্ম থাকবে না। তো শাস্ত্র কি বলছে? দূতং পানং স্ত্রী শুনা যত্র অধর্ম চতুর্বিধা। বলছে দূতং মানে কি? দূতং মানে কি? দুতকিরা, যেখানে তাস পাশা জুয়া লটারি আছে সেটা হচ্ছে অধর্মের খনি। দূতং পানং, পান বিড়ি মদ সিগারেট গাঁজা চুলা আরো যা যা আছে বাবা, নাম উচ্চারণ করতেও ভাল লাগে না, এই বিষয়গুলো হচ্ছে পান নেশা, এই বিষয়ে ধর্ম নেই। দূতং পানং স্ত্রী, স্ত্রী শব্দের অর্থ যেখানে বিবাহ বহির্ভূত যৌন সঙ্গ রয়েছে সেটাই হচ্ছে অধর্ম। আর শুনা দন্তস্বয় দীর্ঘ মূর্ধন্যয়, যেখানে সেই আমিষ আহার চলছে সেখানে ধর্ম নেই, সেখানে ধর্ম নেই। সেটা ভাগবতম বলছে। ভাগবতম আমি আপনি কোনো মঠ কেউ লেখেনি, ভগবানের সপ্তাবেশ অবতার ব্যাসদেব তিনি লিপিবদ্ধ করেছেন ভাগবতম। আর সেই ভাগবতমে জল জল করে লেখা রয়েছে যে এই 4টে জিনিস থাকবে না। দূতং পানং স্ত্রী শোনা, তাস পাশা জুয়া লটারি দুতকিরা থাকবে না। ওই পাশা খেলা হয়েছিল বলে কি ওই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, ওই পাশা তাস পাশা জুয়া লটারি থাকবে না। পানাং কোনো নেশা থাকবে না, আর বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকবে না, আমিষ আহার থাকবে না। গীতা ভাগবতম অধ্যয়ন করবে, হরিনাম পরায়ণ হবে, তবে গিয়ে হলো ধর্ম। হ্যাঁ, যা মন চাইছে তাই একদম জর্দা দিয়ে, জর্দা কি তামাক, তামাক নেশা খেয়ে নিলাম, হ্যাঁ ধর্ম করছি, ওইটা ধর্ম হয় না। তাহলে প্রকৃত ধর্ম করতে হবে। আর ধর্ম করাই এই মানব জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য। কারণ এই মানব শরীরে এই শ্রেষ্ঠ মস্তিষ্ক দিয়েছে, চেতনা দিয়েছে যে ধর্ম করো। আর আমাদের জন্য গীতা ভাগবতম লেখা হয়েছে। তাহলে শুধু গরুকে রক্ষা করলাম কিন্তু অন্য প্রাণীদের কেটে কুটে ফেললাম, তাহলে কি ভগবান সন্তুষ্ট হবে? না, কখনোই সন্তুষ্ট হবে না। তাই ওই কাটাকুটি বন্ধ করতে হবে। কিন্তু কি করে বন্ধ করব কাটাকুটি? এত সহজ কাটাকুটি। যারা কাটাকুটি করছেন মন খারাপ করবেন না, ও কাটাকুটি তো আমরা শিখেছি বলে শেখানো হয়েছে, কিন্তু আমরা কলুষতায় পরিপূর্ণ, সেখান থেকে উঠতে তো হবে। চিন্তা করে দেখুন যে আমরা তাহলে এখান থেকে উঠবো কি করে? একদম সমস্ত জায়গায় এই 4টে জিনিস শুধু দেখুন। প্রথমেই কিন্তু ওই আমিষ আহারটা আসছে না, শেষে গিয়ে আসছে। তার প্রথমে তাসপাশা জুয়া লটারি মদ বিড়ি সিগারেট নেশা, তারপরে হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এই বিষয়গুলো প্রথমে আসছে, তাই না? এইগুলোতে জগৎ পরিপূর্ণ। আর ওটা তো আমরা শিখেছি, ওটা কিন্তু খারাপ জেনে শিখিনি। একটা নেশা মানুষ ছেলে আমার শিখিয়েছে, তাই ওইটাকে নিয়ে আগে চিন্তা করে ওরে বাবা মাছ মাংস খাওয়া ছেড়ে দিতে হবে। আরে আগে প্রথম 3টে নিয়ে ভাবুন না। আমাদের এই সমাজটা ধুলো একদম
নরকে পরিণত হচ্ছে শুধু এই কলির দোষের কারণে। আর ধর্মের নামে সমস্ত অধর্ম বুজরুকি চলছে বলে দেখবেন নিয়ম করবে না, দেখবেন নামযজ্ঞগুলি হবে, অলিতে গলিতে নামযজ্ঞ করতে আসবে, ঢলাঢলি কীর্তন কান্নাকাটি করে নষ্ট করে দেবে। নেমে গিয়ে যখন খায় তখন কৃষ্ণ কোথায় থাকে? খাওয়ার সময় আরে ভালো যাকে বাসি তাকে রেখে খেতে পারবো? পারবেন খেতে? আপনারা আপনাদের ভালোবাসার সন্তানকে রেখে খেতে পারবেন? হ্যাঁ পারবেন। তাহলে তখন যখন খাচ্ছে তখন কৃষ্ণ কোথায়? লোককে দেখিয়ে চোখের জল বিক্রি করে টাকা নেও না, ওটাকে ধর্ম বলে নাকি? যাও না অভিনয় করো না, যাও। ওটাকে ধর্ম, ওটা ধর্ম নয়, ওটা অভিনয় হতে পারে। যে তখন যখন খাচ্ছি, আমি যখন কিছু খাবো আমার ছেলেকে না দিয়ে খেতে পারবো? পারবো আমার ছেলেকে না দিয়ে খেতে? আমার স্বামীকে না দিয়ে খেতে পারবো? তাহলে তিনি জগতের স্বামী, তিনি জন্ম জন্মান্তরের পিতা, তার জন্য আমরা এরকম অভিনয় করছি। কিন্তু যখন খাচ্ছে গিয়ে তখন আর কৃষ্ণকে দেওয়া দেই নেই। কিন্তু ভাগবতম গীতায় বলছে যে কৃষ্ণ প্রসাদ প্রথমে রন্ধন করো, কৃষ্ণকে নিবেদন করো, তারপরে প্রসাদ পাও, তারপরে সে তুমি সাধু হবে। তার আগে তুমি সাধু নও। সাধু কাকে বলে তা শাস্ত্র বলে দিচ্ছে যে যজ্ঞশিষ্ট শীন সন্ত মুচ্চন্তে সর্ব কিল বিষয় ভুঞ্জতে তে তাগং পাপা যে পাশ্চাত্মা আত্মকারণাৎ। বলছে যজ্ঞের অবশিষ্ট অন্ন, মানে যজ্ঞ মানে কি? ভগবানকে সন্তুষ্ট করতে যে অন্ন, ভগবানকে সন্তুষ্ট করবার পরে যে অবশিষ্ট প্রসাদ, সেই প্রসাদ যিনি গ্রহণ করেন তিনি সাধু। বলেছে যে সাধু সাজলেই সাধু। দেখুন গীতা, গীতা যদি ধর্মের ভিত না হয় তো কিসের ধর্ম? গীতা বলছে সাধু হতে গেলে তোমাকে ভগবানের প্রসাদ পেতে হবে, নাহলে তুমি কিসের ধর্ম করছো? না ওটা তুমি সাধু নও। সাধু ভেতর থেকে হতে গেলে ভেতরে তো সাধুর জিনিস দিতে হবে। ভেতরে অসাধু নোংরা আবর্জনা দিয়ে দিলাম আর ওপরে সেজে নিলাম, তাহলে তো ওই মেকআপ করে মেয়েদের এখন দেখতে যায়, তাই না? বিয়ে হবে, মেয়েকে দেখা গেল একদম মেকআপ দিয়ে ফর্সা বানিয়ে দিয়েছে, কিন্তু বিয়ের দিন যখন শ্বশুর বাড়ি যাবে আর তো কান্না ঠেকাতে পারছে না, কান্না শুরু হয়েছে আর গাল মোছা শুরু হয়েছে। ও বাবা, তা যা বেরোলো, গাড়ির মধ্যে বর ভয় পেয়ে দেখা গেল গাড়ির দরজা খুলে পালিয়ে গেল। কারণ ওই যে ওপরে মেকআপ দিয়ে সাজিয়ে গুজিয়ে সুন্দর বানানো হয়েছে। না, ওরকম সাজিয়ে গুজিয়ে সাধু হওয়া যায় না। তাই যদি এই মানব জীবন সার্থক করতে হয় সাধু হতে হবে, সাধু হতে হবে। বাবা মা, এই যে মৃত্যুর সংবাদ এসেছে, বাবা মা মারা যাবে 10 দিনের জন্য সাধু সাজিয়ে রেখে দেবে। ওই সাধু না হলে বাবা মাকে উদ্ধার করা যায় না, পিতৃপুরুষ জল পায় না, তাই সাধু সাজিয়ে রাখে। বলছে যে ও সান্ত্বনা পুরস্কার। তাই আপনারা সান্ত্বনা পুরস্কারে কি, সান্ত্বনা পুরস্কার আসলে কিছু? ও তো দুধে ভাতে, ও দুধে ভাতে বোঝানো হচ্ছে। আপনারা দুধে ভাতে বুঝছেন না, আপনারা প্রকৃত ধর্ম করতে এগিয়ে আসুন। আপনারা ভাববেন ওরে বাবা, তাহলে তো কত কঠিন ধর্ম করা, ভগবানের প্রসাদ পেতে হবে, এইসব আজে বাজে ছেড়ে দিতে হবে। প্রথমেই ছাড়বার দরকার নেই, কিচ্ছু নিজের ইচ্ছায় ছাড়বার দরকার নেই। ভগবান কিচ্ছু ছাড়তে বলেনি, শুধু যোগ করতে হবে। যখন রোগ আছে, ধরুন আপনার রোগ হয়েছে, আপনি একা একাই কি রোগ জীবাণু বের করে দিতে পারবেন? না, রোগের জায়গায় আছে, বলবে তুমি ওষুধ খাও। শরীর থেকে রোগ কি এমনি এমনি বের করে দেওয়া যায়? তাহলে কি বিধান দেবে? কি ওষুধ খাও, ওষুধ খাও। ওষুধ খেতে খেতে রোগ আপনা আপনি কি, রোগের যা জীবাণু আছে ওই মলমূত্রের সঙ্গে সব বেরিয়ে আপনা আপনি চলে যাবে। এমনি এমনি বের করে দেওয়া যাবে? এ কি উঠোন যে ঝাড় দিলাম আর নোংরা চলে গেল? তাই যা কিছু আমরা কলিযুগে আছি, আমাদের মধ্যে দুতং থাকবে, পানং থাকবে, স্ত্রীও থাকবে, সোনা থাকবে, অনেক খারাপ কিছু থাকবে, আরো অনেক খারাপ থাকবে। কিন্তু সেই খারাপগুলো আমরা ওইভাবে ঝাঁটিয়ে বিদায় করতে পারবো না, আমাদেরকে ওষুধ দিতে হবে। সেই ওষুধ নিয়ে এলো কে? রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ সুন্দর নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। সেই গৌর সুন্দর নিয়ে আসলেন, কি নিয়ে আসলেন? হরি নাম। বলছে নামই মহা ঔষধ, সেই নাম নিয়ে আসলেন যে তোমরা নাম খাও। নাম খাও, ওষুধ খেতে বলে না, নাম খাও। নাম খেলে এখান দিয়ে জিহ্বা দিয়ে কি এখানে যাবে, আর নামের প্রভাবে আস্তে আস্তে
অনেকে আছে জপমালা গ্রহণ করে, ভক্তি জীবনে আসে, তারপরেও কিছু টুকটাক দোষ থাকে, কিন্তু করতে করতে থেমে থাকা যাবে না। একটা বাছুর কি করে হাঁটা শেখে? কতবার পড়ে? যারা গাভী বাচ্চা দেয়া দেখেছে তারা জানে একটা বাছুর কতবার পড়ে, প্রথমেই হাঁটতে পারে? তো প্রথমেই নাম খেতে হবে, ভগবানের নামকে গ্রহণ করতে হবে। নামের বিধান এইভাবে জপমালা সংগ্রহ করে নাম করতে হবে, শুধু মনে মনে করলে হবে না। বলছে হাতে কাম মুখে নাম তবে পাবি পরিণাম। যখন কাম করছেন মানে কাজ করছেন তখন মুখে করুন, অবসর সময় ওই কাজের সময় একটু হরি বল হরে কৃষ্ণ বললাম, আর অবসর সময়টা যখন আমি বসে আছি তখন আমি সিনেমাকে দিলাম, আজে বাজে কথাই দিলাম, তাহলে কৃষ্ণ পেয়ে গেলাম? এটা হয় নাকি? যে অবসর সময় তোমাকে বিধানপূর্বক করতে হবে, যেমন সকাল বিকাল বিধানপূর্বক পড়াশুনো করতে হয়, তেমনি বিধানপূর্বক করো। আর যখন তুমি হাতে কাজ করছো তখন তুমি মনে মনে করো। তাই জপমালা আজকের থেকে হরিনাম করতে শুরু করুন। আজকের থেকে হরিনাম করবেন, 1000 গুণ ফল পাবেন। একবার হরিনাম 1000 গুণ, দুইবার হরিনাম 2000 গুণ ফল পাবেন। কারণ এখনো কার্তিক মাস বর্তমান, এই কার্তিক মাসে এত বড় কৃপা করছেন কৃষ্ণ। তাই আপনার আজ থেকেই সেই ওষুধ খেতে শুরু করুন। কি ওষুধ? হরিনাম। আপনারা হরিনাম গ্রহণ করুন। হরিনাম গ্রহণ করলেও এই বলছে এই নাম হচ্ছে মহা ঔষধ। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগে, হরি বল। এই নামকে নাও। নাম কি কেমন? হরি বল কিন্তু আমরা তথাকথিত মানুষ বলি, বলে কি বলি না? ওই দিন হরি বল, আবার একটু কতক্ষণ পর বললো হরি বল। এটা একটু বুঝিয়ে দিই। আপনার রোগ হয়েছে, এখন যখনই ডাক্তারের দোকানে যাবেন আপনার বয়স জিজ্ঞেস করবে, কি করবে না? বয়স কত? সেই অনুযায়ী লিখবে প্যারাসিটামল 650 ml লাগবে। সুগার কত? সুগার 400, তাহলে তোমার এই পাওয়ারের ওষুধ লাগবে, বলবে কি বলবে না? এখন আমাদের যে রোগ সেই পরিমাণ ওষুধ লাগবে। এখন দিনে 4 বার 10 বার 15 বার 20 বার, কেউ 50 বার বলে, কিন্তু 108 বার বললে এক মালা হয়। এত সহজ নয়, একটা মাত্রা আছে। তাই সেই মাত্রা অনুযায়ী ছোঁয়া হচ্ছে না, তাই কলুষতা যাচ্ছে না। ভাবে কি ওই তো ওরা সব বৈষ্ণব হয়েছে, থলি নিয়ে নিয়ে থাকে, মালা টেপে, এইরকম সব ভাষা বলে, কিন্তু এর কারণ কোথায় আছে মানুষ জানে না। আরে দিনের মধ্যে নয় 50 বার হরিবল বললাম, কিন্তু একটা মাত্রা, যদি জ্বর হয়েছে 50 বছর বা 30 বছর বা 18 বছর পার হয়েছে বয়স, তার একটা মাত্রায় ওষুধ লাগবে। কি লাগবে কি লাগবে না? আর একটা বাচ্চার জন্য একটা মাত্রা, বড়দের। তাহলে আমাদের রোগের অনুযায়ী মাত্রা, সেই মাত্রাটা পাচ্ছি না, কিন্তু সেই মানেটা জানি না বলে বলছে ওই তো কত কি দেখি, এমনি বুঝি ধর্ম হয় না? না, ধর্মের বিধান সেই পরম দয়াল গৌর নিতাই দিয়ে গেছে। তাই আপনারা আজই জপমালা সংগ্রহ করুন, অবসর সময়ে আপনারা হরিনাম করুন জপমালায়, আর অন্য সময় মুখে মুখে হরিনাম করুন, কাজ করতে করতে হরিনাম করুন। আর তুলসী মালা পরিধান করুন সমস্ত। বলবে আমাদের তো তুলসী মালা নাই রে মা। আরে এরকম জাত আর সম্প্রদায় কোনো ভাগ হয় না। গীতা ভাগবত যেমন কারো বাপের সম্পত্তি হয় না, কৃষ্ণ ভগবান তেমনি ভাগ হয় না। কৃষ্ণ প্রেয়সী তুলসী, আধ্যাত্মিক মূল্য আর এই বাস্তব প্রয়োগ, এটা সর্বশ্রেষ্ঠ ঔষধি, সর্বশ্রেষ্ঠ ঔষধি। কেন মরে গেলে কোনো সম্প্রদায় আছে তুলসী গাছ মাথার কাছে দেবে কি দেবে না? তখন বলবে আমাদের তো তুলসী পরার মালা পরবার নিয়ম নেই, বলবে না? চোখের উপর তুলসী দেবে কি দেবে না? কেন হিন্দু বাড়িতে কেন তুলসী গাছ থাকে? বাড়িতে ঢুকতেই তুলসী গাছ কেন থাকে জানেন আপনারা? জানেন? যদি তুলসীকে একবার দেখে তাহলে যমদূত সেখানে প্রবেশই করতে পারে না। যমযাতনা কি করে দেবে? যত বড় পাপী হও, তুলসী গাছ সামনে, ওরে বাবা, যেন কারেন্টের তার। যদি আপনি কারেন্টের তার দিয়ে বেড়া দিয়ে রাখেন, যাবো আমি? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি কারেন্টের তার দিয়ে যাব? তো তেমনি তুলসী গাছ এরকম একটা জিনিস, যদি তুলসী থাকে তাহলে সেখানে যম প্রবেশ করে না। কখন কার কিভাবে মৃত্যু হবে, অ্যাক্সিডেন্ট হবে না, হার্ট অ্যাটাক হবে না ব্রেন স্ট্রোক হবে, কেউ জানে না। তো যম টানতে টানতে হেঁচড়াতে নিয়ে যাবে, টাকা পয়সা সম্পদে কোনো কাজ হবে না। কিন্তু যদি সেখানে তুলসী গাছ কোথায় পাবো?
কোথায় রাস্তায় মরবো, না কলকাতা গিয়ে মরবো, না কোথায় গিয়ে মরবো, কিন্তু গলায় যদি তুলসী থাকে কেমন হয় বলেন তো? আয় আয়, কত আসবি, আয়, কেউ কাছে আসবে না। তাই এই তুলসী মালাটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। আর আমরা সেই তুলসী, আমরা এই দল, এই গুরুদেব, আমাদের তুলসী মালা নেই, আমরা ওই গুরুদেব, আমাদের তুলসী মালা নেই, না। এই তুলসী কেউ তৈরি করেনি, এই পৃথিবীকে ভগবান কৃপা করে তুলসীকে দিয়েছে, ভগবানের চরণে সবসময় বিদ্যমান। তাই এই তুলসী মালা গ্রহণ করুন, আজই হরিনাম গ্রহণ করুন। আর যা কলুষতা আছে থাকুক, ওষুধ খেলে রোগ আপনা আপনি যাবে, রোগকে তাড়ানোর কোনো চেষ্টা করবার কোনো দরকার নেই। তাই আপনাদের সকলের চরণ ধরে ধরে বলবো, প্রকৃত ধর্ম করুন। যদি নিজেরা বাঁচতে চান, সন্তানকে বাঁচাতে চান, পূর্বপুরুষকে উদ্ধার করতে চান, তাহলে আপনারা প্রত্যেকে প্রকৃত ধর্ম করুন। এবং এই প্রকৃত ধর্ম একদিন শুনে কিছু হবে না, আপনারা বারবার ডাকুন, আমি আসবো। আর না হলে এই ফোনের সঙ্গে যুক্ত থাকুন, ফোনে গিয়ে ইউটিউব অপশানে গিয়ে লিখবেন পদ্মাবতী তুলসী দেবী দাসী, এই তুলসী, হ্যাঁ, মুখে বলবেন পদ্মাবতী তুলসী দেবী দাসী, আপনারা যুক্ত থাকতে পারবেন। এবং প্রতিদিন শ্রবণ করতে হবে, শ্রবণ করতে করতে আর ওষুধ গ্রহণ, ওষুধ আর পথ্য দুটো যদি একসাথে হয় রোগ তাড়াতাড়ি সারবে। তাই আপনারা শ্রবণ করবেন ভাগবত কথা, আর হরিনাম রূপ ওষুধ খাবেন। আর এখানে কি একটা বর্ডার দিয়ে দেবেন, কুকুরের গলায় যেমন বেল্ট থাকলে, ওরে বাবারে বাপ, মালিক আছে, ওকে কিন্তু লাঠি ছোড়া যাবে না। মিষ্টির দোকানদাররা গরম জল ছুড়ে দেয়, তাই না, যে বাবা ছুড়লে ওর মালিক আছে, মালিক তো ঝগড়া করতে আসবে, খবরদার। তাই এইটা হচ্ছে ভগবান, যে মালিক আমার স্বয়ং অনাদির আদি গোবিন্দ। কোনো জমদূতি বলো, আর যা খারাপ কিছু বলো, ভূত বলো, পিচাস বলো, দৈত্য বলো, কোনো কিছু আমার কাছে আসবার সুযোগই পাবে না, ভয় পাবে। ওরে বাবা, এ তো ভগবানের মালিক, খবরদার তার কাছে যাওয়া যাবে না। তাই আপনারা তুলসী মালা পড়ুন, আপনারা জপমালা সংগ্রহ করে আজ থেকে জপ করতে শুরু করুন। বলবেন কি আমাদের দীক্ষা হয়নি, কেউ বলবে আমার শিক্ষা হয়নি, কিচ্ছুর দরকার নেই। আগে হরিনাম করুন, পরে দীক্ষা হবে, পরে শিক্ষা হবে, সব ব্যবস্থা আমি করব, সব ব্যবস্থা করব। আরে বয়স ছোট, তাতে কি হয়েছে? উপরের বয়স তো খোলস, খোলস দিয়ে কি হয়? আমি গুরু নই, আমি ব্যবস্থা করব বলেছি, আমি গুরু হব আমি তা বলিনি। আমি ব্যবস্থা করব আপনাদের, কোনো চিন্তার কারণ নেই। দেখবেন কিরকম আনন্দে থাকেন, সেদিন কোনো দুঃখ আপনাদের স্পর্শ করতে পারবে না। প্রকৃত হরিনাম করুন। তাহলে সেই অনুরোধ করে আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আজকে এখানেই বিশ্রাম রাখছি। নিতাই গৌর সুদনাথ প্রেমানন্দে। হরি হরি বল।